আমি এখানে আসাতে আমার গাড়ি কি উল্টাইয়া থুইছে। আমরা 400-500 টাকা গাড়ির জমা দিয়া প্রতিবন্ধী মানুষ এদিকে স্যার চালাই। আমরা ওই সাইডে যাই না স্যার, এদিকে তেনে লালবাগের থেকে কামরাঙ্গীর চরের তেনে এদিকে চালাই। কারণ সরকার তো আর কোনো রোডের নির্দেশনা চিহ্নিত করে নাই স্যার, এর জন্য আমরা এদিকে আসি স্যার। স্যার আমাদের তো প্যাডে টান, তারপরে কিস্তি মিস্তি আছে। হ্যাঁ, 400-500 টাকা গাড়ির জমা দিই স্যার, 400 টাকা জমা, আরো 100-150 টাকা গাড়ির পিছে খরচ হয় স্যার। এই ব্যাটারি খুললা নিয়ে যায় স্যার, এই ব্যাটারি লইয়া গেলে 27,000 টাকা ড্রাইভারের জরিমানা দিতে হয়। মাজন মানবে না, কারণ মাজন বলবে তোমরা এদিকে কেন গেছো। বেআইনি গাড়ি তো নিষেধ, অনেক দিনের থেকে ধরে মাঝখানে সরকার পতনের পরের থেকে পুলিশ টুলিশ নাই, আনসার নাই, এই সুযোগে বাড়িয়েছেন। এখন আবার পুলিশ এসে এরা ধরতেছে। সমস্যা শোনেন, এটা হলো পাওয়ার, অনেক পাওয়ার, আর ব্রেকটা হলো রবারের ব্রেক। পাওয়ার অনুযায়ী ব্রেকে কাজ করে না, অ্যাক্সিডেন্টের ভয়। ঠিক আছে, এই জন্য হলো অসুবিধা, বিরাট বড় অসুবিধা। একটা সিএনজির উপরে উঠে, একটা ট্যাক্সি গাড়ি উঠতে পারে, একটা বাসের উপরে উঠতে পারে, যেটা অসুবিধা না। চালাইতেছে এটা সবার অভ্যাস, যেটা মনে করেন এরা আগে থেকে চালাইতেছে, এরার অভ্যাস হয়ে গেছে। আমরা তো আর আগে থেকে চালাই না, বুঝতে পারছি। আমরা এই অটো চালাই মনে করেন যে ইয়ে করতে। এখন যে নিষেধ করেছে, উল্টিয়ে দিচ্ছে, এখন তো চালাতে পারবে না, পরে কি করবেন মূলত? এখন আর কি করবো, এখন না চালাইতে দিলে এখন মনে করেন যে কাজ কাম যে কোনো একটা খুঁজে নেওয়া লাগবে। অটো রিক্সা উল্টানো হচ্ছে কি, ওই যে অটো রিক্সাটা বন্ধ করার জন্য। কারণ এখানে আমাদের প্রচুর অটো রিক্সা চাপ বেড়ে যাচ্ছে, এবং আমাদের এই যে এটা অবৈধ তো, আর এখানে মনে করেন যে গাড়ির রাশ হয়ে যাচ্ছে অনেক, আর এরা উল্টাপাল্টা চালাচ্ছে, খুব রিস্কভাবে চলতেছে। এই কারণে এটা নিধন করার জন্য আমরা উল্টা রাখতেছি, আস্তে আস্তে যাতে এই মেন রোড থেকে অটো রিক্সা উঠে চলে যায়। এই অভিযানটা আসলে কতদিন ধরে আপনারা চলবে যতদিন পর্যন্ত